সহকর্মীবৃন্দ যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিশ্ব পর্যটন দিবসে সবাই উপস্থিত হওয়ার জন্য। প্রতি বছরের ন্যায় এই বছরও সারা পৃথিবীতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। উল্লেখ্য যে এই বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন বা পর্যটন এবং টেকসই রূপান্তর। যদিও আমাদের দেশে এই দিবসটি সরকারিভাবে এতদিন ঘ-ইউনিটে পালিত হতো, এই বছর থেকে সম্মুখীন যেমন অবকাঠামোগত দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ। যদিও প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মতো অপার সম্ভাবনা এখানে রয়েছে, তবে সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাবে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে এই খাতের অগ্রগতি ব্যাহত হচ্ছে। ফলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সূচকে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে কিছুটা খারাপের দিকে যাচ্ছে, যে কারণে এশিয়া উন্নয়ন ব্যাংকে মাসিক ডলারের মতো আমাদের ট্যুরিজম সেক্টরের এই সমস্যাগুলোর সম্মুখীন হই আমরা জাতীয়ভাবে। অবকাঠামোগত অভাব, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা এবং প্রচারণার অভাব। সম্ভাবনাময় এই দিকটি আমরা আমাদের যে অতিরিক্ত জেলা প্রশাসক স্যার আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকদের প্রতিনিধি, আমার এনজিও প্রতিনিধি পালিগণ, ব্যবসায়ী প্রতিনিধি সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। টেকসই উন্নয়নে পর্যটন এবারে প্রতিপাদ্য বিষয়, এই বিষয়ের উপরে কথা এতক্ষণ বললেন আমাদের গণভবনের হিসাবে খুব সুন্দর করে তুলে ধরেছেন নাটকে। আমার কাছে মনে হয়েছে যে এই দিবসগুলোর নিশ্চয়ই কোনো কারণ থাকে, দিবস পালনের একটা উদ্দেশ্য থাকে। আমি যতটুকু জেনেছি যে আজকের যে বিশ্ব পর্যটন দিবস সেটা 1980 সাল থেকে সারা পৃথিবীব্যাপী জাতিসংঘের যে অঙ্গ সংস্থা বিশ্ব পর্যটন কর্পোরেশন, সেটার আওতায় এই দিবসটা পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। তো বাংলাদেশেও এটা যথাযথ মর্যাদায়, উদ্দীপনা এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিবসটা পালন করা হচ্ছে এবং তারই সবাইকে সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসলে আলোচনা খুবই চমৎকার হয়েছে। এখানে শুনছিলাম স্কুলের নজরুল ভাই খুবই চমৎকারভাবে উদ্বোধনের পাশাপাশি আরও কিছু বিষয় উপস্থাপন করেছেন, যেটি হয়তো অনেকের কাছে নতুন তথ্য হতে পারে এবং নীলা পাওয়া বলছে। তো মূল বিষয়টা হচ্ছে আমি মনে করি যে ব্যবস্থাটা স্যারের ইয়েতে মোচন করলাম। আরেকটা বিষয়, চমৎকার একটা বিষয়তে আপনার নাটোরের কাঁচাগোল্লা সম্বন্ধে আমি যখন ছুটিতে যাই সবাই প্রত্যাশিত থাকে নাটোরের কাঁচাগোল্লা ভাই আনছে কিনা। আমি আসলে সেভাবেই নিয়ে গেছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, তারা বলেছিল যে নাটোরের কাঁচাগোল্লা যদি এই হয় তাহলে এটা তো আমাদের দেশের মিষ্টির চেয়ে খারাপ মিষ্টি। সরি, আমি কাউকে হার্ট করার জন্য কথা বলছি না। তখন আমি নিজে থেকে একটু হলাম, আরে তোমরা এটা খাওনি তো, যার কারণে তোমরা এটা বুঝতে পারছো না। এটা অনেক ভালো মিষ্টি। জাস্ট আমি নাটোরকে করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য এই কথা বলেছিলাম। যে আসলে আমাদের পর্যটনের চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু পর্যটনের মাধ্যমে যে টেকসই উন্নয়ন, বাংলাদেশের যে অপরূপ প্রাণ প্রকৃতি, এটা সুফল আমরা পাবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সকলকেই এই বিষয়ে সচেতন হতে হবে। আমি বুলবুল ভাইয়ের ভাষায় আমার বলি যে আমাদের নিজেকে বদলাইতে হবে। আমরা যদি নিজে ঠিক হয়ে যাই তাহলে এটা কোনো সমস্যা নেই। আর আমি যদি এখানে পর্যটনের বিষয়ে গল্প করে দিয়ে বাইরে বেড়াতে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে আসি, তাহলে এখানে আমার বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। আপনারা দেখবেন যে প্লাস্টিকের বোতল দিয়ে সেন্ট মার্টিনে ঘুরানো হয়। তার মানে আমরা যখন এগুলো যাই কিভাবে ওখানে, আপনি এই যে আমাদের যে নারদনদ আছে, বান্ধবী নদী আছে, যে নদী আছে, আত্রাই আছে, এখানে যে প্লাস্টিকের বোতল ফেলছেন সেটাই কিন্তু সেন্ট মার্টিনে গেছে। তো আমরা যখন ট্রেনে যাই, বাসে যাই, আমরা বাচ্চাদের চিপস কিনে দিচ্ছি, পানির বোতল খাচ্ছি, আমরা শৌখিনতা প্রকাশ করছি, কিন্তু জানালা দিয়ে ওটা থ্রো করছি। এটাই কিন্তু কক্সবাজারে চলে গেছে বা আপনি সমুদ্র। তো আমার মনে হয় যে বন্ধুর ভাই আমি রিপিট করি যে এটা এক নম্বর বেসিক কথা, যে আমরা যদি নিজেকে পরিবর্তন করি
তাহলে এখানে যে আমরা চ্যালেঞ্জগুলোর কথা বললাম সবগুলো ঠিক আছে, মিষ্টির দামও ঠিক হয়ে যাবে, তখন উঠে যাবে, পরিবেশ নোংরা হবে না, হাতে উঠলে নৌকার দামও বেশি হবে আমরা যদি নিজেকে বদলাই। কারণ আমি যেটা মনে করি নিজেকে বদলানো খুবই সহজ যদি আপনার সদিচ্ছা থাকে, আর যদি আপনি নিজেকে না বদলান এসব আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম বা র্যালি এগুলো করে খুব সামান্য কাজে আসবে। আর আপনারা নাটোরের অনেক কথা বলেছেন, আমিও নাটোরে নতুন আছি, তো আমি যেহেতু কোর্টে বসি, আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা আপনারা দেখতে যেতে পারেন, হয়তো দেখার কিছু নাই কিন্তু জানার বা শেখার কিছু আছে, যেটা হুলহুলিয়া গ্রামে আপনারা যেতে পারেন।